তো তোমাদেরকে দেখাবো কেমন ভাবে চিকেন বানাইছি আমরা। মাংস, মুরগির মাংস, পোলট্রি। আর এখানে দেখলাম আমি পেঁয়াজ কাটলাম, এই তো পেঁয়াজ রসুনের চোখা, এই পেঁয়াজ রসুন ছাড়ালাম। দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো ভালো হলে পচা পচা পেঁয়াজ ছিল, বেছে বেছে বা লাইন নেই, তার জন্য অন্ধকারে দেখতে পাচ্ছি রান্না করছে। বাল্ব নেই, এখানে যে মোবাইলে যে লাইট আছে, ওই মামুনের হাতে লাইট আছে দেখতে পাচ্ছি। লবণ দিয়ে দিল, দেখছো। এবার মামুনি লবণ দিয়ে দেবে। কি হল দিয়েছে তো দেখি কেমন হয়েছে। তো হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকালে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না সকাল থেকে। এই জন্য দেখতে পাচ্ছ সকালে আমি তোমাদের সাথে কথাও বলতে পারিনি, আর সকালের দিকে আমি কোনো ভিডিও বানাইনি। তো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখন। এই যে বাজার গিয়েছিলো দেখতে পাচ্ছ মামুনি, তো বাজার থেকে দেখতে পাচ্ছ এনেছে পেঁয়াজ, লঙ্কা, চিকেন বানাবো। তো তোমাদেরকে দেখাবো কেমনভাবে চিকেন বানাইছি আমরা। মাংস, মুরগির মাংস, পোলট্রি, ব্রয়লার। তো দেখবে কেমনভাবে রান্না করি। এইখানে দেখবে মামুনি চাল বের করছে, রাত হয়ে গেছে তবু রান্না করতে হবে কারণ। তো দেখতে পাচ্ছ বন্ধু, এই মশলা বের করছে মামুনি, আদা রসুন পেঁয়াজ এই নিয়ে নিয়েছে, অল্প দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ মাংস রাখা আছে। আর এখানে দেখলে আমি পেঁয়াজ কাটলাম, এই তো পেঁয়াজ রসুনের চোখা, এই পেঁয়াজ রসুন ছাড়ালাম। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালো হলে পচা পচা পেঁয়াজ ছিল, বেছে বেছে পরিষ্কার করে করে এই যে দেখছো অল্প পেঁয়াজ এই কড়াইয়ের মধ্যে ধুলাম। এবার মামুনিকে দিচ্ছি, মামুনি কাটবে, মুঠিয়ে দিয়ে দেখো। লা 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 ধরো, অন্ধকারে রয়েছে শরীরটা কে বাবু, বিড়াল ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধু রান্না করছে, দেখছো রাতের বেলায় অন্ধকার, লাইন নেই, তার জন্য অন্ধকারে দেখতে পাচ্ছ রান্না করছে। বাল্ব নেই, এখানে যে মোবাইলে যে লাইট আছে, ওই মামুনির হাতেও লাইট আছে দেখতে পাচ্ছ, ওখানে ছোট লাইট জ্বলছে, মানে দেখতে পাবে লাইটটা, ওই লাইটটা জ্বলছে, লাইটের আলোতে রান্না হচ্ছে দেখতে পেছ। তো ওইখানে মাংসটা রাখা আছে দেখতে পাচ্ছ, ওই মাংস রান্না হবে। অল্প মাংস এনেছি, মশলা হচ্ছে, পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ ভাজছে। দেখতে পাচ্ছ তো রান্না করতে কত অসুবিধা, কাঠের অসুবিধা খুব প্রচুর। আজকে রাত হয়ে গেছে অনেক, তো কী করবে, দেখতে পাচ্ছ রাতের বেলায় রান্না করতে হচ্ছে। একটু লেট হয়ে গেল রান্না করতে, আর এখানে কাঠেরও প্রচুর অসুবিধা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ মাংসটা ধুচ্ছে, পরিষ্কার করছে, কারণ যেখান থেকে এনেছে সেখানে কেমনভাবে পরিষ্কার করেছে না করেছে, তার জন্য আরেকবার পরিষ্কার করে নিয়েছে। দেখতে পেয়েছো মাংস দিয়ে লাড়াচাড়া করছে, মশলা এখনো দেয়নি। মাংস ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, তো ভাত বানালাম রাতে দেখতে পাচ্ছ, গরম গরম ভাত। এই অল্প ভাতও বানিয়েছি। বাবু ঘুমিয়ে গেছে, বাবু খাবে না, এখন রাত হয়ে গেল। তেল লাগাও না বাবুকে, আমি পা টিপে দেবো। সারাদিন খেলছে ছোট ছেলে সুমিত, ওর পায়ে তেল না লাগালে পরে পা ব্যথা করবে, এই জন্য মামুনি প্রতিদিন সুমিতের পায়ে তেল লাগিয়ে দেয়। দেখতে পেয়েছো বাটির মধ্যে মশলা, এইটা মশলাটা দিয়ে দেবে মাংসের মধ্যে দিয়ে। ভালো দেখতে পাচ্ছ হলুদ দিল, তো রান্নাটা করছে দেখবো মামুনি কেমন টেস্টি হয়, কেমন লাগে খেতে, তোমাদেরকেও বলবো বন্ধু।
কি বললে, শুকনো আছে? দেখতে পেয়েছো বন্ধু কেমন পর 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 করে আওয়াজ আসছে। লবণ দিয়ে দিল, দেখছো কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। জল দিতে হবে, বল ওখানে এনে দাও। দেখতে পেয়েছো বন্ধু মশলার কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মশলার কালার ভালো হলে বলে না কেমন রান্না করেছো, খেয়ে দেখবো কেমন হয়েছে, তবেই বলবো রান্না ভালো হয়েছে। দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দেবে। ভাত খাবো তো, তাই একটু ঝোলটা যদি বেশি হয় তাহলে ভালো হয়। জল দাও আর একটু। দেখতে পাচ্ছ বন্ধু পরিমাণ মতো জল দিলাম, কারণ ভাত খাবো তো, যদি মাংসের ঝোল না থাকে তাহলে ভাত খেতে ভালো লাগবে না, ভাত খেতে পারা যাবে না মতো। এবার মামুনি লবণ দিয়ে দেবে। তো দেখছো মামুনি রান্না হয়ে গেল তো। এবারে এটা হয়ে গেলে, ফুটে গেলে পরে নামিয়ে দেবে। তো বন্ধু তো দেখতে পাচ্ছ বন্ধু রান্না হয়ে গেল, মামুনি খেতে বসেছে, আমিও খেতে বসেছি। দেখতে পাচ্ছ ভাত নিয়েছি এখানে, আর ওখানে মামুনি ভাত আছে, এখানে আমাকে মাংসের ঝোল দিয়েছে। তো চলো দেখি কেমন হয়েছে মাংসের ঝোলটা, কেমন টেস্টি হয়েছে, খেতে কত সুন্দর লাগে তোমাদের সাথে শেয়ার করব। দেখছো মশলাগুলো এইগুলো মাখিয়ে দিয়েছি, মশলা বানিয়েছি। দেখছো তো কি সুন্দর। এখানে দেখছো মামুনি লিখছে ও নিজে, ও বেশি ঝোল খায়, ও চিকেন খেতে পছন্দ করে না, মাংস খেতে ভালোই বাসে না। এক পিস নিচে, আর 2 পিস লাও। ওই 2 পিসে কি হবে, খাবে না, ওটা হয়ে গেল। দেখছো তো মামুনি নিল না, 2 পিস নিয়েছে, বলছি খায় না বেশি মাংস। আর এখানে দেখছো অল্প ভাত রয়ে গেল, ওই অল্প ভাত নিয়েছে, আমি নিয়েছি। চলো বন্ধু খাই তাহলে। খুব সুন্দর টেস্টি, ভালো লাগছে খেতে। তো বন্ধু খাবার খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখছো মামুনিও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর ওখানে বাবু শুয়ে আছে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখছো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল, তো এখন রাত হয়ে গেছে, তো খাবার খাওয়া হয়ে গেল রাতের বেলায়। এবার খাবার খাওয়ার পর শুতে হবে। তো মামুনি দেখছো বিছানা পারছে, এই দেখছো বিছানা বিছেলো, এখানে বাবু শুই, আর এখানে মাঝখানে মামুনি, আর আমি এই সাইডে থাকি। দেখছো বালিশ দিছে, ওখানে বাবুকে নিয়ে আসবে। দেখছো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল, তো এখন রাত হয়ে গেছে, তো খাবার খাওয়া হয়ে গেল রাতের বেলায়। এবার খাবার খাওয়ার পর শুতে হবে। তো মামুনি দেখছো বিছানা পারছে, এই দেখছো বিছানা বিছিলো, এখানে বাবু শুই, আর এখানে মাঝখানে মামুনি, আর আমি এই সাইডে থাকি। দেখছো বালিশ দিছে, ওখানে বাবুকে নিয়ে আসবে। তো বন্ধু বিছানা হয়ে গেল, তো দেখতে পাচ্ছ এবার রাত হয়ে গেল, তো ঘুমোতে হবে। দেখতে পাচ্ছ এখানে বাবু ঘুমিয়ে গেছে, মামুনিও ঘুমিয়ে গেছে, এখানে মামুনিও ঘুমিয়ে গেছে। দেখতে পাচ্ছ রাত হয়ে গেল, আর বাবু ঘুমিয়ে গেছে। তোমাদেরকে বললাম ঠান্ডা লেগেছে, এই জন্য ওকে ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দিয়েছি। তো বন্ধু তোমাদের যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো বন্ধু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো। বাই।